হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে পোনা মাছ নিয়েছি। পোনা মাছ এখানে দেখো। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো দেখো, আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নিয়েছি। আর এদিকে কড়াতে দেখো মাছগুলো এক এক করে ভেজে নেব। প্রত্যেকটা মাছকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। কড়াতে 5 ফোড়ন দিলাম, একটা লঙ্কা, শুকনো লঙ্কা একটা দিলাম, তেজপাতা, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। তো এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তাতে আমি ওটা 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তো একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। একটু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে। দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলার গা থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। তো আলুগুলোকে আমি ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আর একটু ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেছে আমার। তো জল ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম, জল দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ফুটে গেলে আমি চাপা দিয়ে দেবো, অল্প আঁচে চাপা দিয়ে দেবো। কেননা আলুগুলো সেদ্ধ করতে হবে। তার আগে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। তো ফুটে গেছে, ঢাকা দিয়ে দেবো আমি। আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কেটে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে আর ফুটে গেছে দেখো। ফুটিয়ে আমি মাছগুলোকে আবার তুলে দিচ্ছি। আর ঢাকা দেবো না, কেন আলু সেদ্ধ হয়ে গেছে। এরকম অল্প আঁচে একটু মাছগুলোকে নেড়ে চেড়ে আর একটু অল্প আঁচে ফুটিয়ে নেব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দিও। তো এরকম আরও ভিডিও নিয়ে আসবো। কেননা যদি ভালো লেগে থাকে একবার হলেও তোমার বাড়িতে বানিয়ে দেখবে। কেন গরমের জন্য হালকা পাতলাই করেছি, খুব একটা তেল মশলা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। পরের ভিডিওতে আবার আসছি। টাটা।